হুজুর, এ হুজুর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। রাখো তোমার সালাম। আপনার মতো হুজুর না আমার পকেটে সব সময় থাকে। দাড়ি টুপি থাকলেই কি ভালো মানুষ হওয়া যায়? তোমার এই সাহসটা কে দিল? আপনার এই নীতিগত কথা বন্ধ করেন। আপনাদের মতো হুজুরদের আমার চেনা আছে। এ যাবত আপনি যত টাকা নিছেন সবগুলো আপনি ফেরত দিবেন, তা না হলে আপনার খবর খারাপ আছে। প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আজ আসরের পর থেকে উত্তরপাড়া জামে মসজিদে আর কোনো নামাজ আদায় হইবে না। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আপনি মসজিদে তালা দিচ্ছেন কেন? কেন বাবা, তোমরা নামাজ পড়বে? যদি নামাজ পড়ো তাহলে বলো, আমি খুলে দিচ্ছি। আরে রাখেন তো আপনার নামাজ। আপনি মাইকের মধ্যে এসব কি বলতেছেন উল্টাপাল্টা কথা? বাবাজি, তোমরা যা শুনেছ সবই সত্যি। তোমাদের আর কিছু বলার আছে? যদি বলার থাকে তাহলে বলো, আমার আবার অনেক কাজ আছে। এই চাবিটা আবার সেক্রেটারির হাতে বুঝিয়ে দিতে হবে। রাখেন, আপনার এত ব্যস্ততা কিসের এত ব্যস্ততা দেখেন আপনি? আপনার কাজ হচ্ছে 5 ওয়াক্ত আযান দিবেন আর হচ্ছে মুসল্লিদের নামাজ পড়াবেন। তা বাদ দিয়ে আপনার এত কিসের ব্যস্ততা? আজ থেকে এই মসজিদে নামাজ হবে না। আসসালামু আলাইকুম সেক্রেটারি সাহেব। ওয়ালাইকুম সালাম। আপনার কথা খুঁজেছি, বসেন, চা দেই। আচ্ছা ঠিক আছে, একটা চা দাও। তো সেক্রেটারি সাহেব ভালো আছেন তো না? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, আছি ভালো আছি। ভালো আছেন না? হ্যাঁ আছি ভালো। কিছু শুনছেন? কিছু শুনছেন না? কই না, কিছু শুনি নাই তো। আপনি কিছুই শোনেন নাই। আপনার বাপের মসজিদ যে ওই যে আপনার বাপের যে করা মসজিদ, হ্যাঁ আমাদের মসজিদ। ওই মসজিদে তো তালা। তালা? আপনার বাপের করা মসজিদে তালা লাগাইছে, সেটা এমনকি মাইকিং করতেছে এলাকার মধ্যে। কি বললেন আপনি? আরেকবার বলেন তো। এই জায়গা হ্যাঁ। আর আপনার পুরো গ্রাম খুঁজে বেড়াইতেছি আপনার। কেন, কি হয়েছে? আরে ওই কথা বলেন না। ইমামের এত বড় সাহস, মসজিদের মাইকের মধ্যে ঘোষণা দিছে আজকের থেকে মসজিদে নামাজ পড়া বন্ধ, মসজিদ গোডাউন বানাও। আপনার বাবার মসজিদ নামাজ পড়া বন্ধ, এটা কেমন কথা? তোমরা শিওর তো? শিওর, নিজের কানে শুনি। আমরা ওই জায়গায় গেছি, আমাদের আমাদের তারে দিছে ওই জায়গা থেকে। তাহলে তো রাজাক ভাই যেটা বললো ঠিকই এই আছে। জায়গায় বসি না থেকে আসেন, ইমামক ধরে নিয়ে আসি। আচ্ছা চলো তো, আসেন। চলো। এই ভাই আসেন তো, আপনিও আসেন। আমিও যাবো। আসেন আসেন আসেন, দেখি আজকে ওই ইমামের কত বড় হিম্মত, মসজিদে তালা দেয়। আসুন চলেন তো। ভাই আমার একটু সমস্যা আছে, বাড়ির খুব ইমার্জেন্সি দরকার, আমি বাড়িতে আপনারা। আচ্ছা ঠিক আছে, তুই যা 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 যা। এই মিলন ভাই, যাই হোক আপনি আসছেন ভালো হয়েছে। ওই যে শুনছেন কিছু, এরা বলতেছে আমাদের মসজিদে নাকি অ্যালাউন্স করছে এবং মসজিদে তালা মারছে, আজকে থেকে নাকি নামাজ বন্ধ। ঠিক আছে, ইমামের বাসায় যাচ্ছি, আসেন তো একটু। ভাই আসেন 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 ভাই আসেন, কি যে যাও, যত রকম ব্যস্ততা থাকুক আগে আসেন। হুজুর, এ হুজুর। কই হুজুর? ও হুজুর, কই আপনি? আসেন, আপনারা খুব পাওয়ার। ভাই আপনি জানেন না হুজুরের কত বড় সাহস? আপনি ভদ্রভাবে ডাকতেছেন কেন? আমার তো মন চায় যে বাড়ি থেকে টানি বাড়ি করে নিয়ে আসি। তুই চুপ থাক। এই হুজুরের বাচ্চা, বাইরে আসলে কে? নাকি তোকে টেনে বের করতে হবে? কে কে ওখানে? বাইরে হও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। রাখো তোমার সালাম। তুমি মসজিদে তালা মারছো, আবার মাইকে অ্যানাউন্স করছো মসজিদে নামাজ বন্ধ। তোমার এই সাহসটা কে দিল? কত বড় হিম্মত তোমার? তুমি মসজিদে তালা মারো? সেক্রেটারি সাহেব, এত উত্তেজিত হয়েন না।
আমি ওই মসজিদে তালা খুলতে যাব না। এই নিন চাবি। আর আমি ওই মসজিদের আর ইমামতি করব না। নিন চাবি নিন। কই ধরুন, চাবিটা নিয়ে আমাকে আল্লাহর হস্তে মাফ করুন। কই ধরুন। আপনি কি ভাবছেন আপনি আমাকে চাবি দিলেন আর আমি আপনাকে এত সহজে ছেড়ে দিলাম? ওই মসজিদ আমার বাবার টাকায় করা, আর ওই মসজিদের সেক্রেটারি আমি। আপনার কত বড় হিম্মত, ওই মসজিদে আপনি তালা মারেন আবার মাইকে অ্যানাউন্স করেন যে আজকে থেকে মসজিদ বন্ধ। আপনাকে এই সাহসটা কে দিছে? এই কৈফিয়ত আপনি এখন আমার কাছ থেকে এখানে দিবেন, তারপরে আমি আপনাকে ছেড়ে দিব। ঠিকই করছেন সেক্রেটারি সাহেব, আমার দোকানে তো বলা বলি করতেছে সবাই, পুরো গ্রামে একবার তোপার উঠে গেছি যা আপনার বাবার টাকা করা মসজিদ ওখানে গিয়ে তালা মারছি। তাও আবার হুজুরেরা কি জামানা আসলো, আবার হুজুরেরা মসজিদে তালা মারে, ওই মসজিদে নাকি আবার নামাজ পড়া যাইব না। সামনে যে আরো কি শুনমু আল্লাহ জানে। ভাই আপনি দাঁড়া আছেন কেন? চলেন হুজুরে টানে নিয়ে যাই, জনতার সামনে ওনারা প্রশ্ন করব। আপনারা থামুন। আর আপনাদের কথা শেষ হলে এবার আমি কিছু কথা বলবো, আপনাদেরকে ধৈর্য সহকারে শুনতে হবে। এই কি বলবেন আপনি? দাড়ি টুপি থাকলেই কি ভালো মানুষ হওয়া যায়? যেটা আপনাকে না দেখলে কেউ বুঝতেই পারতো না। সেক্রেটারি সাহেব, আমি যে মসজিদে তালা মেরেছি কেন, এটা কিন্তু আপনি একবারও জানতে চাননি। চেয়েছেন? না, চাননি। তাহলে শুনুন, আপনার বাবার টাকা দিয়ে তৈরি ওই মসজিদ। আমি যখন ফজর নামাজ পড়াতে যাই তখন মুসল্লি পাই মাত্র 3 জন। আবার যখন জোহর ওয়াক্তে নামাজ পড়াতে যাই তখন মুসল্লি পাই 5 জন। আসর ওয়াক্তে গিয়ে আবার ওই ঘুরে 3 জন। মাগরিবের ওয়াক্তে গিয়ে 6 জন। আর এশার ওয়াক্তে গিয়ে আমি আর মুয়াজ্জিন সাহেব, আর কেউ নেই। তাহলে যে মসজিদে মুসল্লি হয় না, ওই মসজিদ থাকার চাইতে না থাকাই ভালো। ওটা তালা মেরেই রাখুন, অথবা কোনো গোডাউন ঘর বানান। এই গ্রামে একটা মসজিদ, সেই মসজিদে এত জনগণ, এই গ্রামে একজন ব্যক্তিও ওখানে কি নামাজ পড়তে যায় না? আর আপনারা মুসলমান হিসেবে দাবি করেন যে আমরা প্রকৃত মুসলমান। আপনার কেমন মুসলমান, এটা তো আমার বোধগম্য নয়। আর এই যে আপনি ওই মসজিদের সেক্রেটারি, শুধুমাত্র জুম্মার দিনে যাওয়া ছাড়া আপনাকে আমি কোনোদিনও পাইনি। সভাপতি সাহেব উনি তো জানে না জুম্মার দিনও। আর যাদেরকে সঙ্গে নিয়ে আসছেন এনারা প্রস্রাব করে পর্যন্ত পানি নেয় না, নামাজ কি পড়বে বলেন? আর ওই মসজিদের ইমামতি করতে বলেন আমাকে? হ্যাঁ বলেন, উত্তর দিন। এই প্রশ্নের কোনো উত্তর আছে কি আপনার কাছে? এই যে হুজুর, আপনি কিন্তু বলতে বলতে একবারে বেশি করে বলে ফেলেছেন আপনি। আমরা তো শুক্রবারে নামাজ পড়তে যাই, আপনি দেখেন না? আপনি বেশি বললেন এটা। রাজাক ভাই আপনি ঠিক কথাই বলছেন। হুজুর আপনি কিন্তু বেশি বেশি বলতেছেন। হুজুর, আপনার যদি কথা শেষ হয়ে থাকে আমি কি কিছু কথা বলতে পারি আপনার সাথে? আপনি চুপ থাকেন তো। এই আপনার মতো হুজুর না আমার পকেটে সব সময় থাকে। আমার বাবার না টাকার অভাব নাই, আর ভাত ছিটালে কাকের অভাব হবে না, বুঝছেন? প্রয়োজনে আমি শহর থেকে ইমাম নিয়ে আসব, আর যদি তাও না হয় তাহলে ঢাকা থেকে ইমাম নিয়ে আসব, যত টাকায় খরচ হোক। কিন্তু তারপরও আপনার মতো ইমাম আর আমি আমার মসজিদে নেব না। সেক্রেটারি সাহেব কথাটা ঠিকই বলেছে, ভাত ছিটালে কাকের অভাব নেই। কিন্তু আমার দুঃখ কোথায় জানেন? আপনার মসজিদে আমি ইমামতি করতে পারবো না। আপনি ঢাকা থেকে ইমাম আনেন আর চট্টগ্রাম থেকে ইমাম আনেন, তাতে আমার কোনো দুঃখ নেই। আপনি আমাকে ভুল বুঝবেন না। আমার ইচ্ছে ছিল কি জানেন? আমি যেমন আমার বাড়িতে আমার স্ত্রী, পরিবার, পরিজনকে নামাজি বানিয়েছি, আমারও ইচ্ছে ছিল এই সমাজের প্রত্যেকটা ছেলে মেয়েকে নামাজি বানাই। কিন্তু আমি পারলাম না। একটা হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে আজান শুনে মসজিদে আসলেন না তার বাড়িটা জ্বালিয়ে দাও। কিন্তু সে জ্বালান নেই। কেন জ্বালান নেই জানেন? ওই বাড়িতে বৃদ্ধ লোক আছে, শিশু মাসুম বাচ্চারা রয়েছে, যার কারণে তিনি জ্বালান নেই। তাই আসুন না, আমরা আজান শোনার সঙ্গে সঙ্গেই আমরা মসজিদে গিয়ে জামাতের সঙ্গে নামাজটা পড়ি। আর এই জামাতে নামাজ পড়ার সওয়াব কতখানি জানেন? বাড়িতে বসে নামাজ পড়ার চাইতে
মসজিদে নামাজ পড়া 27 গুণ সওয়াব বেশি হয়। তা আমরা তো সবসময় গুনাহের কাজ করেই যাচ্ছি। 5 ওয়াক্ত নামাজ পড়ে আমরা ওই সওয়াবটা নেই না কেন? নেকি কামাই করতে তো আমাদের কোনো কষ্ট হবে না। কি বললেন? আমার কথাগুলো কি আপনার খুব খারাপ লাগছে? আপনার ওই মসজিদে মুসল্লি হয় না, এখানেই হলো আমার সমস্যা। আর আমি ইমামতি করি টাকার জন্য নয়, আমি ইমামতি করি আমার ঈমান এবং আমল ঠিক রাখার জন্য। হয়েছে আপনার এই নীতিগত কথা বন্ধ করেন। আপনাদের মতো হুজুরদের আমার চেনা আছে। আপনি তো টাকার জন্য নামাজ পড়েন না, তাই না? এ যাবত আপনি যত টাকা নিছেন সবগুলো আপনি ফেরত দিবেন, তা না হলে আপনার খবর খারাপ আছে। এই তোরা চল তো। ভাই দাঁড়ান হুজুর, আমার 2টা কথা ছিল আপনার সাথে। বলুন। আসলে আমি এতক্ষণ যা শুনলাম, আপনি আমাকে চিনবেন না। আমি এই গ্রামের মানুষ না, আমি ভাইয়ের বাসায় মেহমান। তো আমার কাছে কেন জানি মনে হচ্ছে আপনি যা বলছেন সবগুলো কথা ঠিক। আমিন ভাই, হুজুর তো খারাপ কথা বলে নাই। মসজিদটা তো আপনার বাবার টাকায় তৈরি করা। আপনার বাবা কত কত আশা নিয়ে একটা মসজিদ বানাইছেন। আপনি জানেন এই আল্লাহর ঘর মসজিদ সবার টাকায় হয় না। আল্লাহ হয়তো ওনার টাকাটাকে কবুল করছেন বিধায় ওনার টাকায় আজকে একটা মসজিদ তৈরি হয়েছে। কিন্তু বড়ই আফসোসের কথা, হুজুর যেভাবে বলল আপনিও নামাজ পড়েন না, আপনার বাসারও কেউ নামাজ পড়ে না, এটা তো ভাই আসলেই জিনিসটা কেমন হয়ে গেল না? তার থেকে ভালো হয় কি আমরা চেষ্টা করি, আমরা গ্রামের প্রত্যেকটা পরিবারে যাই, সবাইকে বোঝাই যে আসলে আমাদের একদিন মরতে হবে। নামাজ, রোজা, হজ, জাকাত এগুলো হচ্ছে আমাদের ইমানি দায়িত্ব, এগুলো তো আমাদেরকে করতে হবে ভাই। হয়েছে ভাই, থাকতো, পরে হবে এগুলো কথা। আসো তো এখন, আসো আমরা চলে যাই। আর এই যে আপনাকে বলেছি, এতে হবো তো যে টাকা, যতগুলো টাকা নিছেন আপনি সবগুলো টাকা আপনি হিসেব কিতাব করে বুঝাই দিয়ে থুয়ে তারপরে আপনি চলে যাবেন এখান থেকে। তার আগে যেন এক পাও লড়া না হয়, নাহলে কিন্তু আপনার খবর খারাপ আছে কয়ে দিলাম। আমি এই মসজিদের সেক্রেটারি, আমার বাবার টাকা করা মসজিদ, কথাটা যেন আপনার মাথায় থাকে, ঠিক আছে? হজরত আবু হুরায়রা রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে বা সন্ধ্যায় মসজিদে যায় আল্লাহ তার জন্য জান্নাতে মেহমানদারির ব্যবস্থা করেন। যে যতবার সকালে বা সন্ধ্যায় যায় আল্লাহ ততবার তার জন্য জান্নাতে মেহমানদারির ব্যবস্থা করেন। সহিহ বুখারী হাদিস নং 662। এই হাদিসটি আমাদেরকে মসজিদে যাওয়া এবং আল্লাহর ঘরে ইবাদত করার গুরুত্ব বোঝায়। এটি আমাদের মনে করিয়ে দেয় যে যারা নিয়মিত মসজিদে যাতায়াত করে আল্লাহ তাদের প্রতি খুশি হন এবং প্রতিদান স্বরূপ জান্নাতে তাদের জন্য বিশেষ সম্মান ও আপ্যায়নের ব্যবস্থা করে রাখেন।